বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজে কিন্তু কোনো ব্যথা ছাড়া তোমরা তোমাদের অবাঞ্ছিত লোমকে আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করতে পারো। তোমরা যদি ভ্যাক্সিং, শেভিং কিংবা রেজার অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু আর সেটার কোনো প্রয়োজন নেই। আজকের রেমেডি কিন্তু কোনো ব্যথা ছাড়াই তোমাদের স্কিনের থেকে অবাঞ্ছিত লোমকে তুলে ফেলবে। আর এটা যে সে শুধুমাত্র যে তোমাদের অবাঞ্ছিত লোমকে দূর করবে তা নয়, এটা তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, স্কিনটা কালো হয়ে গেছে কিংবা গুড়ি গুড়ি দানা দানা রয়েছে, এই যে প্রবলেমগুলো আছে না, এগুলোকেও কিন্তু দূর করবে। ত্বক হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং ও ঝলমলে। আর তোমাদের স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেসও চলে আসবে। তাহলে চলো দেখে নিই কীভাবে ঘরে থাকা জিনিসগুলোকে দিয়েই তোমরা তোমাদের স্কিনের যে অবাঞ্ছিত লোমগুলো আছে, শরীরের যেখানে অবাঞ্ছিত লোম আছে, সেটাকে খুব সহজে দূর করে নিতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে পেঁয়াজ। তো অনিয়ন জুসের মধ্যে না প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যেটা আমাদের স্কিনের পিগমেন্টেশনটাকে কিন্তু কম করতে সাহায্য করে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি রেড অনিয়ন। আর এক্ষেত্রে যদি একটু রেড অনিয়ন হয় না তাহলে সেক্ষেত্রে অনেকটা বেশি ভালো হয়, কারণ তার মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট একটু বেশি পরিমাণেই থাকে। তো আমি এখানে অনিয়নটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর এর থেকে আমি রসটা বার করে নেবো। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা তোমাদের আনওয়ান্টেড হেয়ার কিন্তু রিমুভ করবেই, কিন্তু তোমাদের স্কিনে যদি হেয়ার রিমুভালের পরে স্কিন ডার্কনিং হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে। অনিয়ন জুস কিন্তু পার্টিকুলারলি কোনো আনওয়ান্টেড হেয়ারকে কিন্তু রিমুভ করে না, বাট এটা তোমাদের স্কিনের যে পিগমেন্টেশন আছে, যে ডার্ক স্পট আছে, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। তো দেখো সেই হেয়ার রিমুভালের যে ডার্কনিংটা আছে সেটার থেকে বাঁচার জন্য আমি এখানে ইউজ করছি অনিয়ন জুস। তো দেখো অনিয়নটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এইবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর শুধু রসটা বার করে নেবো। এই রেমেডিটার জন্য আমাদের জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে পেঁয়াজের রস। তো এখানে আমি 2 থেকে 3 চামচের মতো কিন্তু পেঁয়াজের রস পেয়ে গেছি। আর ফেসের জন্য একবার ব্যবহার করার জন্য কিন্তু এটা সাফিসিয়েন্ট। তোমাদের যদি হাতে পায়ে ইউজ করতে চাও তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে নিয়ে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমি ফেসে ও হাত, আমার পায়ে দুটো জায়গাতে ব্যবহার করে দেখাবো যে কীভাবে ব্যবহার করতে হয়। এইবার দেখো নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা দিচ্ছি না সেটা হচ্ছে কোলগেট। কোলগেট কি করে, আমাদের যে লোমকূপগুলো আছে না, যে হেয়ারের গ্রোথটা আছে সেটাকে কিন্তু দুর্বল করতে সাহায্য করে, যার ফলে কিন্তু রিগ্রোথটা কিন্তু সহজে হয় না। চুলের যে আনওয়ান্টেড হেয়ারের যে গ্রোথটা আছে কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তার পাশাপাশি কোলগেট কি করে, আমাদের ডেড স্কিনের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে। স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা, পোর্সের ভেতরের যে পুরনো জমে থাকা ময়লা আছে না, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি হেয়ার গ্রোথকে কিন্তু কম করতে সাহায্য করে, যে আনওয়ান্টেড হেয়ার গ্রোথটা আছে না সেটাকে কিন্তু ডিলে করতে সাহায্য করে। তো দেখো ভালো করে এবার দুটো জিনিসকে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। আমি এখানে 1/2 চামচের মতো প্রায় ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি অ্যাড করেছি। ভ্যাসলিন কি করে, আমাদের রুক্ষ শুকো ত্বকে না সফট স্মুথ করতে সাহায্য করে। দেখবে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার ফলে না জায়গাটা খুব রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো সেই রুক্ষতা বা ড্রাইনেসটাকে দূর করার জন্য না এখানে আমি অ্যাড করছি ভ্যাসলিন, যেটা স্কিনকে কিন্তু একদম সফট আর স্মুথ করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে ভ্যাসলিনটা আমি এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন কি করে, আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে। আমাদের স্কিনে যদি রেডনেস আসে বা ইরিটেশন আসে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে। গ্লিসারিন আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, যে স্কিন ডার্কনিং হয় না সেটাকে কম করে, ইভেন পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে। যে কালো স্পট বা কালো দাগ হয়ে গেছে না তোমাদের স্কিনে, সেটাকে দূর করতে সাহায্য করে। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের পরিমাণ মতো আটা। দেখবে আগেকার দিনে আমাদের যে ঠাকুমা দিদিমারা ছিল না, তোমাদের কাছে যদি থাকেন তারা এখনো, তাদের জিজ্ঞাসা করে দেখবে আগেকার দিনে কিন্তু আটা, বেসন কিংবা ধরো চালের গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু হেয়ারকে রিমুভ করা হতো। ন্যাচারালি হেয়ার রিমুভাল প্যাক কিন্তু তৈরি করা হতো। দেখবে অনেকে আটার লই করে না বাচ্চাদের হেয়ার রিমুভ করে থাকেন ছোট অবস্থায়। তো সেই জন্য আমি এখানে দিয়েছি আটা, যেটা স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তার পাশাপাশি কিন্তু এই যে প্যাকটা তৈরি হবে না সেটা কিন্তু তোমাদের আনওয়ান্টেড হেয়ারকে না রিমুভ করতে সাহায্য করবে, একটা ন্যাচারাল ভ্যাক্সের মতো কিন্তু কাজ করবে। তো দেখো ভালো করে আমি আটাটাকে এখানে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে যে জিনিসটা অ্যাড করছি না সেটা হচ্ছে খাবার সোডা। হ্যাঁ, সোডা কিন্তু আমাদের
চুলের যে গ্রোথ আছে না সেটাকে কম করতে সাহায্য করে, হেয়ার যে লোমকূপের যে গোড়াটা আছে না সেই গোড়াটাকে দুর্বল করতে সাহায্য করে, যার ফলে খুব সহজে হেয়ারটা রিমুভ হয় এবং যে বারবার হেয়ার গ্রোথ হওয়ার যে টেন্ডেন্সি থাকে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে। আচ্ছা, আমি এখানে খাওয়ার সোডা দিচ্ছি, তোমাদের কাছে যদি না থাকে তোমরা চাইলে অল্প একটু পরিমাণে কিন্তু এখানে ইনোও চাইলে অ্যাড করতে পারো, তাতেও কিন্তু সোডা থাকে। এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই এই আটাটার মধ্যে সোডাটা মেশাবে না, দেখবে এরকম ফ্লপি ক্রিমের মতো হয়ে যাবে, দেখবে এর মধ্যে একটা বিক্রিয়া হবে, যার ফলে না এই যে হেয়ার রিমুভাল যে ক্রিমটা সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেটা কিন্তু একটা ফ্লপি স্মুথ পেস্টের মতো তৈরি হয়ে যায়। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব। তো দেখো সবার প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের আপার লিপসের যে আনওয়ান্টেড হেয়ারটা থাকে না, বেশিরভাগ মেয়েদের যেটা থাকে সেটাকে কিভাবে রিমুভ করবে আমি আপার লিপে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কারো যদি চিন এরিয়া বা চিকের সাইডে, গালের সাইডে অনেকের থাকে, অনেকে দেখবে ফোর হেডে ছোটো ছোটো আনওয়ান্টেড হেয়ার থাকে, সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। দেখো প্রত্যেকের ফেসেই কিন্তু হেয়ার থাকে, যেটা আমরা না অনেকে রেজার ইউজ করি, অনেকে দেখবে ভ্যাক্সিং করি, তো সেটা কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে ন্যাচারাল ওয়েতে কিন্তু তোমরা রিমুভ করতে পারো। এবার এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবে যাতে ভালোভাবে শুকিয়ে যায়। দেখো ভালো করে শুকিয়ে যাওয়ার পর না, যেদিকে হেয়ার গ্রোথ আছে তার অপোজিট ডিরেকশনে এইভাবে কিন্তু তোমরা এটাকে রাব করে তুলে দেবে। এই যে দেখছো আঠার মতো ন্যাচারাল ভ্যাক্সের মতো যে জিনিসটা উঠছে না, এর সঙ্গেই কিন্তু ছোট ছোট যে ফেসে যে লোমগুলো থাকে না সেগুলোকে কিন্তু তার সঙ্গে এটা নিয়ে আসতে সাহায্য করে। ভালোভাবে শুকিয়ে নেবে, তারপরে দেখবে এই ধরনের একটা ভ্যাক্সের মতো যখন তোমরা রাব করবে না উঠে আসবে, যার ফলে কিন্তু খুব সহজেই সেই ফেসিয়াল আনওয়ান্টেড হেয়ার কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এই প্রসেসটা কিন্তু সপ্তাহে তোমরা 1 থেকে 2 দিন করে ট্রাই করতে পারো। যত করতে থাকবে না ধীরে ধীরে এটা তোমাদের হেয়ার গ্রোথটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে। তো দেখো একদম ডিপ কিন্তু ক্লিন হয়ে গেছে। যাদের ফেসিয়াল হেয়ারের প্রবলেম আছে তারা কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারো, যার সাহায্যে কিন্তু তোমাদের আনওয়ান্টেড হেয়ারটা রিমুভ হবে। এবার চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা হাতে পায়ের থেকে আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করবে। আর আমাদের এই ডিআইওয়াই হেয়ার রিমুভাল ক্রিমটা টেক্সচারটা দেখতেই পাচ্ছ কতটা সফট, স্মুথ অ্যান্ড ফ্লপি হয়ে গেছে। এইবার আমি দেখাচ্ছি পায়ের মধ্যে যে আনওয়ান্টেড হেয়ার থাকে বা হাতে পায়ে যে আনওয়ান্টেড হেয়ার থাকে না সেটাকে কিভাবে তোমরা তুলবে। তো সবার প্রথমে দেখো আমি কি করছি, যে প্যাকটা আমরা তৈরি করেছি না সেটাকে আমি ভালোভাবে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অল্প একটু জায়গাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে তো তোমরা সহজে বুঝতে পারো যে পাশে যেখানে লোম রয়েছে সেখানটা আর যেখানটা আমি অ্যাপ্লাই করছি দুটো জায়গায় কতটা তফাৎ হয়। তো দেখো ভালোভাবে এটা আমি এর একটা ঠিক লেয়ার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরে কিন্তু এটাকে রেখে দেবে যাতে এটা না ভালোভাবে শুকায়। এবার শুকিয়ে যাওয়ার পর না একটা ভিজে টিস্যুর সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের যে আনওয়ান্টেড হেয়ারগুলো আছে না তা এর সঙ্গে উঠে আসবে। একই প্রসেস, শুকানোর পরে আপওয়ার্ড ডাইরেকশানে তোমরা মাসাজ দেবে, তারপরে এইরকম একটা ভিজে টিস্যুর সঙ্গে তোমরা তুলে নেবে। দেখবে যে আনওয়ান্টেড হেয়ারগুলো আছে না সেটা কিন্তু এটার সঙ্গে চলে আসবে। আগে যে দেখালাম না হেয়ার যেভাবে তোমরা লিপের থেকে রিমুভ করবে ঠিক সেইভাবেই রিমুভ করবে। ভালো করে ওটাকে রাব করে নেবে, তারপরে ভিজে টিস্যুর সাহায্যে কিন্তু এইভাবে তুলে নেবে। আর দেখতে পাচ্ছ মাঝখানটা যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেখানে যে আমার পায়ের ছোটো ছোটো আনওয়ান্টেড হেয়ারগুলো ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করে দেখো, ধীরে ধীরে কিন্তু এটা তোমাদের হেয়ার গ্রোথকে কম করতে থাকবে আর ন্যাচারালি আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করবে। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।